আপনারা কি এমন গাছ দেখেছেন যে গাছটি কাটলে গাছের গা দিয়ে রক্ত বার হয়, যেটি দেখতে একেবারে মানুষের রক্তের মতো? কিংবা আপনারা কি এমন নদী দেখেছেন যে নদীর জল সাধারণ জলের মতো নয়, এই নদীর জল গোলাপি রঙের হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো দেখতে সত্যি অদ্ভুত। আর এই অদ্ভুত জায়গাগুলো পৃথিবীতে রয়েছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা এই জায়গাগুলোতে যাওয়ার জন্য এখনই রেডি হয়ে যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্লো ওম কেভস, নিউজিল্যান্ড। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে। এটি এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে লাইটিং করা থাকে। নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটিতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। এই প্রাণীগুলি শুধুমাত্র এই জায়গাটিতে পাওয়া যায়। এই প্রাণীগুলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে, যার কারণে তাদের শরীর থেকে এমন লাইটের দৃশ্য দেখা যায়। এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি লাইট প্রডিউস করে থাকে। এরা লাইট প্রডিউস করার পাশাপাশি এক ধরনের জাল ছাড়তে থাকে, যাতে এদের লাইটের আলোতে অনেক প্রাণীরা তাদের এই জালে ফেঁসে যায়। তারা এমনটা এই জন্যই করে থাকেন তাদের শিকারের জন্য। আইস কেভ, আইসল্যান্ড। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যা আপনি এর আগে কখনোই হয়তো দেখেননি। এই গুহাটা সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যা দেখতে খুবই সুন্দর। বলা হয়ে থাকে এই জায়গাতে এতটাই ঠান্ডা যে কোনো মানুষ কিছু সেকেন্ডের বেশি এখানে থাকতেই পারে না। এই গুহার রং কখনো কখনো সাদা তো কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্টরা আইসল্যান্ডে পাড়ি জমান এই গুহার সুন্দর দৃশ্য দেখার জন্য। ড্রাগন ব্লাড ট্রি। বন্ধুরা, এটি এমন একটি গাছ যেটিকে কাটলে তার গা দিয়ে রক্ত বার হয়। আর এই গাছটির নাম হলো ড্রাগন ব্লাড ট্রি। আর এই গাছগুলি ইয়েমেন দেশে অবস্থিত। যখনই এই গাছগুলোকে কাটা হয় তখনই তাদের গা থেকে রক্ত বার হয়। আর এই দৃশ্যটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শকেরা এখানে ঘুরতে আসেন। বলা হয়ে থাকে এই গাছগুলোর বয়স প্রায় 650 বছর। এই গাছগুলো 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অনেকে এই গাছকে জাদুকরী গাছ বলে থাকেন। এই গাছগুলোর গা থেকে যে রক্ত বের হয় সেগুলো বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। অ্যাব্রাহাম লেক। এই লেকটি কানাডাতে অবস্থিত। এই লেক বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য। লেকের জলে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা এরকম বুদবুদ তৈরি করে থাকে। শীতকালে যখন লেকের জল পুরোপুরি জমে যায় তখন লেকের নিচে এই বুদবুদগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায়। বরফ জমা জলের উপর থেকে এই বুদবুদগুলো দেখলে মনে হয় যে জলের নিচে একটি শহর হয়ে আছে। লেকের জল এতটাই শক্ত হয়ে বরফ হয়ে যায় যে মানুষ এই জায়গাতে যায় পিকনিক করার জন্য, আবার অনেকেই যায় স্কেটিং করার জন্য। ফ্লাই গিজার। এটি এমন এক ধরনের জলের ঝর্ণা যা আমেরিকায় অবস্থিত। আর এই জলের ঝর্ণাটি আবিষ্কার করা হয় একটি কৃষকের দ্বারা। অনেক বছর আগে এক কৃষক জলের সন্ধানে এই জায়গাতে গর্ত খুঁড়তে থাকে। আর গর্ত করতে করতে এখান থেকে এরকম জল বার হতেই থাকে। আর তখন এই জলের তাপমাত্রা ছিল অনেক গরম। তারপর থেকে এইখানে জল বার হতেই থাকে। আর জল বার হতে হতে এর আশেপাশের জায়গাটি কিছুটা এমন হয়ে যায়। এই জলের মধ্যে কিছু স্পেশাল মিনারেল রয়েছে যেগুলো অনেক দুর্লভ। লেক হেলিয়ার, অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই জায়গাটি সত্যিই অদ্ভুত। আর যে কোনো মানুষই চাইবে এই জায়গাটিতে ঘুরতে যেতে। আমরা সবাই জানি যে জলের কোনো রং হয় না, কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যে লেকটির জলের রং পুরোপুরি গোলাপি। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যে এই লেকের জল গোলাপি হয় কেন? তাহলে আপনাদের বলে দিই, এই লেকটি খুবই ছোট। লেকটির ক্ষেত্রফল মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানি গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। ব্যাকটেরিয়াগুলো এই লবণের সাথে মিশ্রিত হয়ে জলের রং গোলাপি হয়। আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারেন। এই লেকটির দৃশ্য অনেক সুন্দর। লেক নাট্রন, তানজানিয়া। বন্ধুরা, আপনারা রাজা মিডাসের কথা তো শুনেছেন যে রাজা যেখানে হাত দিত সেটাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যে লেকের জল যে কেউ টাচ করলেই সেটি পাথর হয়ে যায়? এই লেকটি দেখতে যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক।
এই লেকের জলে যে টাচ করবে সে পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকেন হাইড্রোজেন, অ্যালকোলিন সল্ট এবং লাইমস্টোন থাকার কারণে এই লেকের জলের সাথে এমনটা হয়ে থাকে। এই লেকের জলের তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি পর্যন্ত থাকে। টার্কুইজ আইস লেক, এই লেককে বলা হয় পৃথিবীর সবথেকে বড় মিঠা জলের লেক। রাশিয়ার সবথেকে ঠান্ডা দুর্লভ জায়গায় সাইবেরিয়াতে অবস্থিত, আর এই লেককে পার্ল অফ রাশিয়া বলা হয়। 25 মিলিয়ন বছর আগে এই লেকটি আবিষ্কার হয়েছিল। এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে এই লেকের জল পুরোপুরিভাবে জমে যায়, আর লেকের জল স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত পরিষ্কার দেখতে পাবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য। ডোর টু হেল, এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা। এই জাহান্নামের দরজাটি তুর্কমেনিস্তানে অবস্থিত। এই জায়গাটি হলো 230 ফুটের একটি বিশাল গভীর গর্ত, যেখানে 1971 সাল থেকে এখনও পর্যন্ত আগুন জ্বলতেই আছে। আর এটি হচ্ছে প্রাকৃতিক আগুন, যা এখনও পর্যন্ত নিভে যায়নি। এটি হচ্ছে তুর্কমেনিস্তান দেশের একটি মরুভূমি এলাকায়। 1971 সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এই জায়গাতে এসেছিলেন তেল এবং গ্যাসের খোঁজে, এবং তখন সেই বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে। ড্রিলিং শুরু করার পরপরই এই জায়গাটির মাটি একেবারেই ধসে যায়, আর এত বড় গর্তের সৃষ্টি হয়ে যায়। আর গর্তটি তৈরি হওয়ার সাথে সাথেই অনেক পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু করে। তখন বিজ্ঞানীদের হাতে দুইটি উপায় ছিল। প্রথমত এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া। আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়ে দিয়েছিল, যে আগুন এখনও পর্যন্ত নেভেনি। বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে। তিয়ানজাই মাউন্টেন, চীনে অবস্থিত এই স্থানটি আপনি প্রথমবার দেখলে মনে করবেন যে কোনো সায়েন্সের মুভির ক্লিপ। জায়গাটি এতটাই সুন্দর যে আপনি চোখ সরাতে পারবেন না। এই পাহাড়গুলোকে দেখে মনে হবে যে অ্যাভেটার মুভি এখানেই শুটিং করা হয়েছে। চীনের এই এলাকাটিতে অনেক উঁচু উঁচু এবং সুন্দর সুন্দর পাহাড়ে ভরপুর। এই পাহাড়গুলো এতটাই উঁচু যে সমুদ্রপৃষ্ঠ থেকে এগুলো প্রায় 1200 মিটার উঁচু। মজার ব্যাপার হচ্ছে এখানকার আবহাওয়া একটু পরপর চেঞ্জ হতে থাকে। অল্প সময়ের মধ্যে এখানে পরিষ্কার আবহাওয়া দেখা যায়, আবার কিছুক্ষণ পর পুরো আকাশ অন্ধকারে ভরে যায়। বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে আপনি কি যেতে চান? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিওর লিস্টে থাকা এই জায়গাগুলির মধ্যে কোন জায়গাটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।